টানবে এই ঝোলগুলো, আর অল্প কমে যাবে। আলুর সবজি, কচুর সবজি এগুলোতে অল্প ঝোল টানে, সেই জন্য এইভাবে রেখে দিলাম। গ্যাসটা অফ করে দিছি। আশা করছি আজকের এই রেসিপি বাইম মাছ দিয়ে আলু এগুলোর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সাদিকা সিদ্দিকা চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখুন আজকে 2টা নদীর বাইম কিনে এনেছে, কীরকম দেখা যায় এগুলো। এই 2টা আমি ঢেলে নিতেছি একটা কয়টার মধ্যে। অনেক বড় বড় সাইজের 2টা বাইম। আজকে 2টা বাইম আমি রান্না করব। এখন আমি কাইটা নিব বাইম 2টা, কীভাবে রান্না করি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। এভাবে আমি 2টা মাছই কাইটা নিব। কি মাছ এগুলো? নদীর বসি বাইম মাছগুলো, নদীর বসি বাইম। একটা কাটা এরকম চুক্কা কাটা গো, এর মতন চুক্কা। দেখুন এই মাছটাও ওইটার মতন করেই কেটে নিব। কয়েকটা আলু আমি এখান থেকে নিতেছি, বাইম মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, সেজন্য একটা পেঁয়াজ নিয়ে নিলাম। কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিতেছি। কাঁচামরিচগুলো এইভাবে নষ্ট হয়ে যাইতেছে, 22 মাসের কাঁচামরিচ, সেই জন্য ঘরে থাকে না। এগুলো আমি এখন কেটে নিব। এটার মধ্যে কাইটা কাইটা থুবো এগুলো। এটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রাখবো সেই জন্য। আর মাছগুলো আমি কলের পাড় থেকেই ভালোভাবে ধুয়ে তারপর কেটে লবণ দিয়ে ধুয়ে আনছি একদম রেডি করে। তারপর দেখাবো আপনাদেরকে। এগুলো কেটে ধুয়ে রেডি করে তারপর আবার আসতেছি। সকল কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি সবজিটা রান্না করব। তার মধ্যে কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিতেছি। মাছগুলো অল্প লবণ দিয়ে এবং হলদির গুঁড়ি দিয়ে কড়াটা যেহেতু গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নিব। এগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দিয়ে দিতেছি সামান্য পরিমাণে হলদির গুঁড়ো, দিয়ে দিতেছি লবণ অল্প পরিমাণে, দিয়ে এগুলো ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে,
কেটে রাখা এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিতেছি। কড়াটা ধরতে লাগবে, সেজন্য মোবাইলটা ধরে রাখতে পারতেছি না। একটু ভালোভাবে লাড়াচাড়া করতে লাগবে। এখন আমি এই মাছগুলো দিয়ে দিতেছি। এখন দিয়ে নিব হলদির গুঁড়ি, দিয়ে নিব ধনিয়ার গুঁড়ি, দিয়ে নিব মরিচের গুঁড়ি। আর মাছ আর আলু ভাজার সময় যেহেতু অল্প অল্প লবণ দিয়ে নিচ্ছিলাম, এখন আবার অল্প পরিমাণে লবণ দিয়ে নিতেছি। এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিব। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোর মধ্যে জল দিয়ে নিব। এভাবে বাইন মাছের বিরুন করলে অনেক টেস্ট হয় খাইতে। জলটা অল্প বেশি পরিমাণে দিলাম, অল্প জাল হবে। সবজিটা আঠা আঠা করবো। কত সুন্দর হয়েছে, অনেক তেল হচ্ছে সবজিটার মধ্যে। এখন আমি কড়ার ঢাকনিটা দিয়ে সবজিটা ঢেকে দেব। তারপর এখন বাড়িয়ে দিলাম। মাছের সবজিটা হইতেছে বাইন মাছের আঠালো ঝোল। আর অল্প কমাবো ঝোলটা, আঠা আঠা করব। বাইন মাছের আঠালো ঝোল আজকের সবজিটার নাম। কীভাবে বানাইলাম দেখুন, সবজিটা হয়ে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। জালটা অফ করলে আর অল্প পরে আর একটু আলু আনবে, এই ঝোলগুলো আর অল্প কমে যাবে। আলুর সবজি, কচুর সবজি এগুলো তো অল্প ঝোল টানে, সেই জন্য এইভাবে রেখে দিলাম। গ্যাসটা অফ করে দিছি। আশা করছি আজকের এই রেসিপি বাইন মাছ দিয়ে আলু এগুলোর রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার এই সাদিকা সিদ্দিকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর যারা যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিছেন তারা আমার ভিডিওগুলোকে দেখবেন, একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ছেলেকে ভাত খাইতে দিব, এই জন্য ও কীরকম সর পড়েছে গো তেলের। একটা আন্ডালা বাইমের ঠান্ডা নিলাম, একটু ঝোলও তো খাবে না, সেজন্য 2 পিস দিয়ে দিলাম। একটা বেড়ে রাখছি আগের থেকে, তার উপরে বসিয়ে দিই। এই যে উঠে যাও, খানা ইসা পড়ছে। কোথায় তুই? এখানেই থাক, যা লাগে নিয়ে খাও। কিরকম হয়েছে সবজি? সুস্বাদু, সুস্বাদ, দারুণ দারুণ হয়েছে। ছেলেকে ভাত খাইতে দিয়ে আমি গোসল দিতে গেছিলাম। এই দেখুন 3 পিস মাছ দিয়েছিলাম, তার 2 পিসই রেখে দিছে, খালি মাছের ডিম খাইছে আর একটা পিস মাছ খাইছে। মাছও ভালোবাসে না বেশি, সেই জন্য আমি এখন এটার মধ্যে ভাত নিয়ে ভাত খাইব আমি। এই দেখুন সবজি কত সুন্দর দেখা যাচ্ছে, আমি নিয়ে নিলাম। মেয়েকে দিয়ে দিব।
বাইমের মাথা খাবি না? ওই যে এটা হাতে আইটা করছে ঝোল তো কমে গেছে। ঝোল আলু কতটুকু রাখছিলাম এই দেখুন। ভাত নিয়ে নিলাম, ভাত খাইব এখন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। চরচড়ির মাছ পাইলে চরচড়ির মাছ আনবেন, চরচড়ি করলে। আর আজকের মতো এতটুকুই, তরকারি থাকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। খুদা হাফিজ।